এই যে যখন স্টুডেন্টরা এসে দূর থেকে বা যখনই হোক যে তুমি বসে আছো, বিভিন্ন অনুষ্ঠানে আমি দেখেছি এসে এসে তোমার সাথে তোমাকে সালাম করে, তোমাকে জড়িয়ে ধরে, তোমার কাছ থেকে আশীর্বাদ বা দোয়া চায়। তো এই যে আজকের অবস্থানের এই টুম্পার পেছনে অনেক স্ট্রাগল আছে, অনেক কষ্ট আছে। কোনো একটা স্ট্রাগলের গল্প শুনতে চাই, যেটা হয়তো এরকম যে টুম্পা চেয়েছিল তখন হচ্ছিল না, কিন্তু টুম্পা ওটা করে ছেড়েছে পরবর্তীতে। দাদা আসলে আমার না র্যাম্প নিয়ে কাজ, তো ওই জায়গাটা কখনো আমি নেগলেক্ট হইনি। আমি ওই জায়গাটা সবসময়, তানিয়া আপু বলো বা আমার সিনিয়র আর্টিস্টরা বলো, মৌ আপু বলো, সবাই আমাকে ভালোবাসে মোটামুটি, আমার ডিজাইনাররা বলো, ওই জায়গাটা ভালোবাসে। হ্যাঁ, তবে আমি ধরো টিভিসির ক্ষেত্রে অনেকবার এরকম ডিপ্রাইভড হয়েছে। হ্যাঁ, টিভিসির ক্ষেত্রে অনেকবার আমাকে এরকম না বলা, কমপ্লেক্সনের জন্য হোক বা যে কোনো কারণে বলো, আর ধরো মানুষের চাওয়া পাওয়া অনেক কিছু থাকে, টার্মস এন্ড কন্ডিশনস, তো ওই কারণে হইতে পারে, আবার আমার সাথে যায় নাই, এরকম কিছু কারণে আমি অনেকবার হয়েছি, কিন্তু আমি কখনো ভাঙি নাই। আমি মনে করেছি যে আমি যদি ভালো কিছু করি, একদিন মানুষ মনে থাকবে। একদম। তো এই যে র্যাম্প দিয়ে মানুষকে আমি দেখিয়ে দিলাম যে তুমি কাজ করলে তুমি একটা পজিশনে যাবাই। সো পরিশ্রম করো, পরিশ্রম করলে তুমি তোমার জায়গাটা তৈরি করতে পারবা। এই যে তুমি এই যে ইনস্টিটিউশন করেছো এবং যেটা আমরা বললাম যে অনেকে লাভবান হচ্ছে এখান থেকে, নতুন নতুন তারকারাও আসছে, তো এরকম আরো ইনস্টিটিউট হওয়া বা এই র্যাম্প জগৎটাকে বা ফ্যাশন ইন্ডাস্ট্রিটাকে গ্রো করার জন্য বা বড় করার জন্য এরকম ইনস্টিটিউটের কি প্রয়োজন আরো আছে বলে তোমার মনে হয়? অবশ্যই দাদা, আমি মনে করি সবার যার যার জায়গা থেকে সে যদি চেষ্টা করে, ভালো একটা ইন্ডাস্ট্রি আমরা দিতে পারবো ফ্যাশন রিলেটেড। দেখো দাদা, আমাদের দেশের অনেক মেয়ে বর্তমানে বিউটি প্রেজেন্টে খুব ভালো করছে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, এখন না, অনেক আগের থেকে। সো এই যে আমাদের ছেলে মেয়েদের যদি ওদেরকে আমরা পিছন থেকে একটু সাহস দিই, একটু কাজ করার উৎসাহ দিই, বাইরে যেয়ে কিন্তু একটা মেয়ে পার্সোনালি দাঁড়াচ্ছে না, একটা মেয়ে তখন তাকে গ্রো করে তৈরি করে তখন যে বলতেছে আমি বাংলাদেশি, পুরো দেশটাকেই কিন্তু সে রিপ্রেজেন্ট করছে। সো এই জায়গায় ক্ষেত্রে আমি সবাইকে বলবো তাদেরকে উৎসাহ দিতে, সাহস দিতে, আমাদের দেশটাকে ভালো একটা পজিশনে নিয়ে যাচ্ছে। আর তাদেরকে যদি আমরা ভালো কথা বলি, উৎসাহ দিই, তারা আরো ভালো কাজ করবে। সো আমরা কিন্তু একা যাচ্ছি না, আমাদের দেশটাই নিয়ে যাচ্ছি। ভেরি ওয়েল সেড, ভেরি ওয়েল সেড। তো অনুষ্ঠানের অনেক তো গল্প হলো, অনেক কথাও হলো, অনুষ্ঠানের একটা টাইম লিমিট আছে, সেটাও প্রায় শেষের পথে, তবে এখনই ছাড়ছি না। একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা বুলবুল টুম্পাকে র্যাম্পের কথা তো অবশ্যই টিচার হিসেবে পেয়েছি, অগণিত শোতে পেয়েছি, অগণিত ফ্যাশন শোতে পেয়েছি, কিন্তু বুলবুল টুম্পাও কিন্তু ভালো ভালো কিছু অন্য জগতেও কাজ করেছে, অর্থাৎ কিছু মিউজিক ভিডিও করেছে, কিছু সুন্দর সুন্দর দৃশ্যায়নের কাজ করেছে। এটাকেই মনে হয় বলা হয় নস্টালজিয়া, তাই না? পুরোনো দিনে হারিয়ে যাওয়া পুরোনো টুম্পাকে আমরা পেলাম, আরেক টুম্পার নতুন একটা রূপ টুম্পা নিয়ে বসে আছে আমাদের সামনে। এই রূপটাও অনেক সুন্দর এবং এরকমই সুন্দর কাটুক টুম্পার জীবন, এবং টুম্পার জীবন আরো বর্ণময় করার জন্য আমাদের আইকনিকের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার আছে, এটা আমাদের সবার প্রিয় টুম্পার জন্য। দাদা অনেক অনেক ধন্যবাদ। দর্শকদের জন্য বলবো সবাইকে পজিটিভ কথা বলবেন, সবাইকে দেখি হেসে কথা বলবেন, এবং আমরা যেমন মানুষকে বাঁচিয়ে রাখতে পারি আমাদের কথা দিয়ে, আমরা মানুষকে মৃত্যু চাই না, আমরা বাঁচিয়ে রাখতে চাই ভালো কিছু দিয়ে। আমরা ওইটাই আশা করব আপনারা ভালো কথা বলে আমাদের বাঁচিয়ে রাখবেন এবং আমাদের দেশটাকে বাঁচিয়ে রাখবেন, আমাদের মানুষকে বাঁচিয়ে রাখবেন। ধন্যবাদ এবং থ্যাংক ইউ পিয়ালকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য। ইউ আর ওয়েলকাম।